নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার রেসিপি। দেখে বুঝতেই পাচ্ছেন কি রান্না হতে চলেছে। হ্যাঁ, এটাকে বলে কচুর লতি। আমি এই লতিটাকে ছাল ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। এবারে এটা সেদ্ধ করতে হবে, তার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে আমি এই লতিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণ একটু গরম হলে আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা দিয়ে এবারে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যেহেতু এটা গরম আছে নুনটা তাড়াতাড়ি মিশে যাবে। এবারে যেহেতু এটা সর্ষে বাটার তরকারি, এখানে আমি এবারে পরিমাণ মতন সর্ষে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর সামান্য পরিমাণ হলুদ। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। সর্ষে বাটার সময় অনেকে তিতো হয়ে যায়, তবে নুন হলুদ জলে যদি একটু ভিজিয়ে রাখেন তাহলে সেই তিতো ভাবটা কেটে যায়। এবারে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এটা যেহেতু ঝাল মিষ্টির একটি রেসিপি, তবে আপনারা সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবারে আমি এটাকে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। এটা একটু এখনও বাকি আছে। বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে এটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি এটাকে নামিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দেবো। এবারে যেহেতু সর্ষে বাটার তরকারি, তাই আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর দেবো 1/2 চামচ কালো জিরে ফোড়ন। এবারে আমি লতিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে লতিটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম এর মধ্যে এবারে এই পেস্টটা দিয়ে দেব। এবারে মিক্সি ধোয়া জলটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, আর দিলাম সামান্য পরিমাণ নুন। যেহেতু নুন আগে দেওয়া ছিল, তাই আমি এখন আর খুব একটা বেশি নুন দিলাম না। এবারে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করার পর এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আগেই বলেছি এটা ঝাল মিষ্টির একটি রেসিপি। এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর একটা স্বাদের রেসিপি এটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। এবারে আমি ঢাকা দিয়ে দেব। এটা একটু ফুট উঠবে। নুন মিষ্টি এটা ভালোভাবে লতির ভেতরে ঢুকে গেছে। এবারে এটাকে আমি একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা আর একটু মতন শুকাবে। এইভাবে একটু ঘেঁটে দেবেন, তাহলে লতিটা একটু ভালো লাগে খেতে। আর একটু পরিমাণে আমি ঢাকা দিয়ে দিলাম, যেহেতু ফুটছে। মোটামুটি আমার এদিকে গ্রেভিটা শুকিয়ে গেছে। এই আমার রেডি হয়ে গেছে আজকের কচুর লতির রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে।